তাই কোনো কিছু এক্সপ্লোর করতে পারিনি এবং হোটেলটা অনেক এক্সপেন্সিভ ছিল। আমি যেহেতু এয়ারপোর্টের কাছেই ছিলাম, তো ওটা এক্সপেন্সিভ ছিল। সো আমি আজকে ওইখান থেকে চেক আউট করার পরে এখন আমি চায়না টাউনের, ইয়াংকুন চায়না টাউনের কাছে আসছি। একটা ব্যাকপ্যাক নিয়ে ঘুরতেছি ভাই। So আমি আবার ওই লাগেজ ক্যারি করে নিই, একটা ব্যাগ সাথে নিয়ে যাবতীয় জিনিসপত্র ওই ব্যাগের ভিতর ভরে ওইটা নিয়ে ঘুরি, কারণ লাগেজ নিলে আপনার ওইগুলা নিয়ে ঘুরতে সমস্যা হয়, বুঝলেন না? তো আমি ফাইনালি একটা হোস্টেল পেয়ে যাই যেটা ডাউনটাউনের একদম কাছে, যার জন্য আমাকে পে করতে হয়েছে 400 বাট, হুইচ ইজ অ্যারাউন্ড 1500 টাকা, অ্যান্ড হুইচ ইজ নট ব্যাড, ইটস এ ভেরি গুড ডিল। সো আমি এখন আসি হচ্ছে চায়না টাউনের 19 স্ট্রিট, হুইচ ইজ ফেমাস ফর দ্য স্ট্রিট ফুড অ্যান্ড পার্টি অ্যাজ ওয়েল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে খুবই ক্রাউড, বিকজ আজকে নিউ ইয়ার অ্যান্ড 31st নাইট অ্যাট দ্য সেম টাইম, so it's gonna be more crowdy. Whatever, I will enjoy myself and I will try to show you around. So দেখতেই পাচ্ছেন আজকে খুবই ক্রাউড। ও রাস্তার বিয়ারের যে বোতলগুলো দেখছেন, বিয়ারের যে ইয়াগুলা পুরো একটা কামান বয়া রাখছে বিয়ারে। যদি সামনে যাই, এখানে কিন্তু একদম রাস্তার ধারে টেবিল সাজায়া পুরাই চাকানাকা করে দিছে। যদিও বা এটা ব্যাংককের কাউসান রোডের মতো না, কাউসান তো আরো উড়া দূরে। এখানে কাইন্ড অফ মিক্স ফুড অ্যান্ড বেভারেজ অ্যাট দ্য সেম টাইম, ক্লাব, সো ভালোই। এখানে একটু রেস্ট্রিকশন আছে মনে হয়, যেমন আমি লাউড মিউজিক এত শুনতে পাচ্ছি না। আপনি কাউসান রোড ব্যাংককে গেলে আপনি কান পুরো ফাইটা মাইটা ঝাল্লা পেলা হয়ে যাবে যদি আপনি কাউসান রোডে যান। যাই হোক, আজকে আমার আউটিংয়ের প্রথম দিন, প্রথম নাইট, সো নট ব্যাড। আপনারা যদি কখনো ইয়াঙ্গুন আসেন তবে কিন্তু অবশ্যই এই চায়না টাউনে আসবেন, একবার হলেও আসবেন। আপনারা এখানে স্ট্রিট ফুড ট্রাই করতে পারবেন, অ্যান্ড পার্টি স্ট্রিট অফকোর্স এটাও দেখতে পারবেন আশেপাশে। ট্রাই করবেন ডাউনটাউনের আশেপাশে থাকার, কারণ এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে আপনার এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে আপনাকে হয় ওই যে ট্যাক্সিগুলো দিয়ে যেতে হবে, উবার তো নাই, গ্রাফ অ্যান্ড বোল্ট এই দুটো আছে, কিন্তু সমস্যা হইতেছে বাইক নাই। সো ট্যাক্সি ভাড়া একটু মোটামুটি এক্সপেন্সিভ। তার মানে আপনারা ট্রাই করবেন একজন দুইজন মিলে আসে, তাহলে কিন্তু আপনাদের অনেক খরচ কিন্তু সেভ হবে, অনেক খরচ কিন্তু সেভ করতে পারবেন। এই জন্যে সবই বার্মিশ, আমি কোনো ফরেনার দেখতেছি না আজকে, ফরেনার নাই বললে চলে, টুরিস্টই নাই। পুরো দেখতে ইন্ডিয়ান না, কিন্তু আসলে এরা কিন্তু ইন্ডিয়ান না, ওদের অ্যানসেস্টরগুলো কিন্তু ইন্ডিয়ান, সো তারা এখন বার্মিশ। এখানে কিন্তু আপনার অনেক চাইনিজ, ইন্ডিয়ান, যারা ব্রিটিশ আমলের সময় আসছিল, এবং ইভেন বাংলাদেশিও কিন্তু আছে এখানে, যারা ব্রিটিশ আমলের সময় তারা এখানে কাজের জন্য আসতো। যেমন তখন কিন্তু রেঙ্গুন খুব ফেমাস ছিল, আপনার সবাই কিন্তু এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, অনেক জায়গা থেকে কিন্তু এখানে কাজ করতে আসতো। এই যে এই মসজিদটা দেখতে পাইতেছেন, এটাও কিন্তু আপনার ওই বাঙালি মুসলিমের দ্বারা তৈরি করা হয়েছিল ওই সময়, যার নাম এখন হচ্ছে বাংলা সুন্নি মসজিদ। তো আমি আজকে আর কোথাও যাচ্ছি না, আজকে শুধু আশেপাশে স্ট্রিট ফুড ট্রাই করবো, অ্যান্ড এই আশেপাশে ঘুরবো, অ্যান্ড দেন ফাইনালি রাতে চলে যাবো হোস্টেলে। আজকে আর এত এক্সপ্লোর করার টাইম নাই, এমনি টায়ার্ড লাগতেছে হালকা পাতলা।
তাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আসলে ইয়াঙ্গুনের নাইট লাইফ কীরকম, তারা কীভাবে এনজয় করে। এখন তো যেহেতু সিভিল ওয়ার চলতেছে, যদিও বা ইয়াঙ্গুনে এত সিভিল ওয়ার বলতে নাই, এগুলো ইয়াঙ্গুনে একদম মিলিটারি আমি এখনও দেখতে পাইনি। আই থিঙ্ক দে আর বিজি উইথ ফাইটিং উইথ দ্য আদার্স এথনিক গ্রুপ, সেজন্য আমি তাদের এখানে এখন দেখতে পাইনি। যাই হোক, ইয়াঙ্গুন কিন্তু ভালোই লাগতেছে, খুব অর্গানাইজ রাস্তাগুলা, যেহেতু ব্রিটিশ কলোনি, ব্রিটিশ ইনফ্লুয়েন্স এভরিথিং। তো রাস্তাগুলো কিন্তু ওয়ান সাইডেড, মানে এক সাইডেই চলবে, একদম অর্গানাইজ। So thank you guys for watching, and let's keep walking, and I will see you maybe in another video, maybe with another video. Yeah, thank you for watching. Bye bye, see ya. ขอบคุณครับ see you back.